খুলনায় জমজমাট ইফতার বাজার। সুস্বাদু ও রকমারি ইফতার কিনতে দোকানগুলোতে ভিড় করেছেন রোজাদাররা। খুলনা সাউথ সেন্ট্রাল রোডে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে তার সাথে যুক্ত হচ্ছে। অসীম, ক্রেতারা কি বলছেন, খাবারের মান কেমন, এছাড়াও বিক্রেতারা বিক্রি করে সন্তুষ্ট কিনা একটু শুনবো আপনার কাছ থেকে। তানিয়া, ধন্যবাদ। আসলে দেখুন, বাহারি রঙের মুখরোচক যে খাবার, সেই খাবারে একেবারেই জমজমাট খুলনার যে ইফতার বাজার। আমি এখন যেখানে রয়েছি সাউথ সেন্ট্রাল রোড, এখানেই মূলত স্থায়ী এবং অস্থায়ী প্রায় 20টি ইফতার এর দোকান এর পসরা সাজিয়ে বসেছে। এছাড়াও খুলনার অন্যান্য যে সমস্ত ঐতিহ্যবাহী জায়গা রয়েছেন, বিশেষ করে সাত রাস্তা মোড়, শান্তিদাম মোড়, রূপসা ঘাট, শিববাড়ি মোড়ের নিউ মার্কেট, সব জায়গায় কিন্তু ইফতারের পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আপনি জানেন যে খুলনার মানুষ কিন্তু একটি বেশি ভোজন রসিক। সে কারণে তারা কিন্তু সববারের মতন এবারও বিভিন্ন ধরনের আইটেম, অর্থাৎ যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু সাজিয়ে বসেছেন। তার মধ্যে 33 বছরের যে ঐতিহ্য খুলনার নানা হালিম, সেটিও কিন্তু বিক্রি হয় এই সাউথ সেন্ট্রাল রোডে। এই হালিম কিন্তু, ঐতিহ্যবাহী হালিম কিনতে খুলনা শহর ছাড়াও পার্শ্ববর্তী বাগেরহাট, সাতক্ষীরা এবং যশোরের মানুষও কিন্তু এই হালিম কিনতে আসে। অর্থাৎ আমি যেখানে আছি এখানেই কিন্তু হালিম বিক্রয় হয়। একই সাথে মাগুরার যে ঐতিহ্যবাহী শাহী জিলাপি, রেশমি জিলাপি, পাটি সিপটা, পিঠাসহ বিভিন্ন যে খাবার রয়েছে, অর্থাৎ প্রতিদিনের যে ইফতারি বাজার, বেগুনি, আলুর চপ এবং বিভিন্ন মুখরোচক খাবার কিন্তু নিয়ে এইসব আইটেম এখানে বসেছে। আর আসলে বিক্রেতারা এবার অনেকটাই খুশি, কারণ বিক্রি মোটামুটি প্রথমের রমজান থেকেই শুরু করে এখনও পর্যন্ত বিক্রি ভালোই হচ্ছে। তবে ক্রেতাদের একটু মিশ্র প্রতিক্রিয়া রয়েছেন। তারা বলছেন যে প্রতি বছরের চেয়ে কিছুটা দাম একটু বেশি, তারপরেও বাজার কিছুটা মনিটরিংয়ের কারণে ইফতারের বাজার সহনীয় কিছু জায়গা রয়েছে। তবে অনেক জায়গায় ইফতারের দাম বেশি বলে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন। আসলে সব মিলিয়েই একেবারে তানিয়া খুলনার ইফতার বাজার একেবারে জমজমাট, এটা বলতেই পারি। আমার কাছে আপাতত এই ছিল খুলনার ইফতার বাজার নিয়ে সর্বশেষ খবর।